আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। খেলোয়াড় দারুণ, মানুষ হিসেবে ভালো, তরুণদের খুব সহায়তা করে। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন টাইগারদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড। সাইফুদ্দিনের বিশ্বকাপে স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন পাপন। ইমরান খানের মুক্তির পোস্টারে স্বাক্ষর করে বিতর্কে রিজওয়ান। বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছেন শান্ত সাকিবরা। সাকিব মাহমুদুল্লাহর জন্যই খেলবেন শান্তরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খেলোয়াড় দারুণ, মানুষ হিসেবে ভালো, তরুণদের খুব সহায়তা করে। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন টাইগারদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড। তাসকিন শরীফুলদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড বাংলাদেশের সব সময় খোঁজ রাখেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের একরকম অভিমান করে বাংলাদেশকে বিদায় বলে দেন, তবে সেই সময় তিনি বলে গিয়েছিলেন বাংলাদেশের নিয়মিত খোঁজ রাখবেন। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে নজর রেখেছিলেন তিনি। দেখেছেন শিষ্যদের পারফরমেন্স। টি-20 বিশ্বকাপের ঘোষণার পর বাংলাদেশের এক গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড, যেখানে তিনি সাবেক শিষ্যদের নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। লিটন দাস, শান্ত, সাকিব, রিয়াদদের নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি। রিয়াদকে নিয়ে তিনি বলেন, রিয়াদ দারুণ উপভোগ্য একজন খেলোয়াড়, খুব ভালো একটা বলকেও সে সীমানা ছাড়া করতে পারে। আমার মনে হয় সে ভালো করবে। আমি তাকে মানুষ হিসেবে উপভোগ করেছি। খেলোয়াড় দারুণ, মানুষ হিসেবে ভালো, তরুণদের খুব সহায়তা করে। রিয়াদকে নিয়ে তিনি আরো বলেন, মাহমুদুল্লাহকে আমি দেখেছি ভারতে 50 ওভারের বিশ্বকাপে সে ঠান্ডা মাথায় প্রভাবিত করে সবাইকে। মানুষ হিসেবে অসাধারণ ভারসাম্যপূর্ণ সে। রিয়াদ নিজের সেরাটা দেখিয়েছে বিশ্বকাপে, আর কত বড় মাপের খেলোয়াড় সেটাও প্রমাণ করেছে। বাংলাদেশ দলের জন্য এই সিরিজে বা তার আগের সিরিজে সে রান করে গিয়েছে, অনেক বড় ভূমিকা রেখেছে তার রান, দ্রুত রান তুলেছে বলে ভালোভাবে সংযোগ ঘটাচ্ছে। তাকে আপনি নতুন করে কিছু শেখাতে পারবেন না। রিয়াদ দারুণ উপভোগ্য একজন খেলোয়াড়, খুব ভালো একটা বলকেও সে সীমানা ছাড়া করতে পারে। আমার মনে হয় সে ভালো করবে। আমি তাকে মানুষ হিসেবে উপভোগ করেছি। খেলোয়াড় দারুণ, মানুষ হিসেবে ভালো, তরুণদের খুব সহায়তা করে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন মোহাম্মদ রিজওয়ানের একটি ঘটনা নিয়ে এখন তোলপাড় পাকিস্তান ক্রিকেটে। কারাবন্দী ইমরান খানের মুক্তি চেয়ে করা একটি পোস্টারে স্বাক্ষর করেন রিজওয়ান। ওই বিষয়টি এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ডাবলিনে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন পাকিস্তান দল যখন ফিল্ডিং করছিল তখন ঘটনাটি ঘটে। বাউন্ডারির পাশে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন মোহাম্মদ রিজওয়ান। ওই সময় এক ভক্ত একটি পোস্টার দিয়ে তাতে অটোগ্রাফের আবদার করে বসেন রিজওয়ানের কাছে, যে পোস্টারে লেখা ছিল ইমরান খানকে মুক্তি দাও। ওই পোস্টারেই অটোগ্রাফ দেন মোহাম্মদ রিজওয়ান। এই নিয়ে বিতর্ক উস্কে উঠেছে। অনেকের মতে মোহাম্মদ রিজওয়ানও সরকার বিরোধী আন্দোলনকে তাহলে ভয় না পেয়ে তার স্বাধীন মতামত প্রকাশ করেছেন। 1992 সালে প্রথম ইমরান খানের অধিনায়কত্বে বিশ্বকাপ জয় করে পাকিস্তান। বিশ্বকাপ জয়ী অধিনায়ক দেশটির সাবেক প্রধানমন্ত্রীও। তবে দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের বিশেষ আদালত। তোষাখানা মামলায় আগেই ইমরান খানকে গ্রেফতার করেছিল পাকিস্তান পুলিশ। এরপর থেকে জেলেই রয়েছেন সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী। তাকে মুক্ত করতে এখনো পাকিস্তান জুড়ে আন্দোলন চলছে, যার ঢেউ আছড়ে পড়েছে বিদেশের মাটিতেও। আয়ারল্যান্ডে তাই পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচ চলাকালীন ইমরান ভক্তরা ফ্রি ইমরান খান ব্যানার নিয়ে হাজির হন গ্যালারিতে। ম্যাচে 46 বলে 75 রান করেন রিজওয়ান। পাকিস্তানের জয়ের নেপথ্যে ছিল তার ইনিংস। ইমরানের পোস্টারে স্বাক্ষর করা নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে উঠলেও এখনো পর্যন্ত কিছুই বলেননি তিনি। সাইফুদ্দিনকে বাদ দেওয়াতে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিসিবি নির্বাচকদের। 4 ম্যাচে নিয়েছেন 8 উইকেট, তারপরও নির্বাচকদের মন গলাতে পারেননি তিনি। তার জায়গাতে নেওয়া হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে। এবার সাইফুদ্দিনের ইস্যুতে মুখ খুললেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সাইফুদ্দিনের বাদ পড়া প্রসঙ্গে পাপন বলেন, এখানে ইস্যুটা হচ্ছে সাইফুদ্দিন থাকতেই পারতো, মানে সাইফুদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না, না থাকলেও যে হুলস্থুল কিছু
হয়েছে তা আমি মনে করি না। বাংলাদেশের বিশ্বকাপ দলে 4 জন পেসার জায়গা পেয়েছেন, তাদের মধ্যে অবশ্য সহ অধিনায়ক করা তাসকিন আহমেদ আছেন চোটের অস্বস্তিতে। যদিও বিশ্বকাপের আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা টাইগার টিম ম্যানেজমেন্টের। এছাড়া শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব আছেন মূল স্কোয়াডে। তাদের মধ্য থেকে কোনো 3 জন একাদশে থাকতে পারবেন এমন প্রশ্নে পাপন বলেন, আমি মনে করি যে 3 পেসার খেলাবে, সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মুস্তাফিজুর এবং শরীফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম। যদি আমাকে জিজ্ঞেস করেন তবে আমার কথাই কেউ প্রভাবিত হবে না। টি-20 বিশ্বকাপ মিশনকে সামনে রেখে বুধবার দিনগত মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে চড়েছেন শান্ত, সাকিব, মাহমুদুল্লাহ, মুস্তাফিজরা। দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পা রাখবেন তারা। যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে স্কোয়াডে থাকা ক্রিকেটার, ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা রয়েছেন। প্রিয় দলকে শুভকামনা জানাতে বিমানবন্দরে মধ্যরাতে ভিড় জমিয়েছিলেন টাইগার সমর্থকরা। 8 জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। তারপর আরো 3টি গ্রুপ ম্যাচ আছে নাজমুল হোসেন শান্তর দলের। 10 জুন দক্ষিণ আফ্রিকা, 13 জুন নেদারল্যান্ডস আর 17 জুন নেপালের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপে অন্তত দ্বিতীয় হলেও সেরা 8-এ পৌঁছে যাবে টাইগাররা। বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে 2টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ, তার একটি আবার প্রবল পরাক্রমশালী ভারতের বিপক্ষে। এদিকে টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজে অংশ নেবে বাংলাদেশ। 26 মে ওই সিরিজের প্রথম ম্যাচ টাইগারদের। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী 2রা জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের 9ম আসরের খেলা। আইসিসির মাসব্যাপী মেগা এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল দিবাগত রাত 1:40 ফ্লাইটে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন নাজমুল হোসেন শান্তরা। দলের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সদস্য ও কোচিং স্টাফ সহ সব খেলোয়াড়ই রয়েছেন। দেশ ছাড়ার আগে কাল দুপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে অফিসিয়াল ফটো সেশন সেরে নেয় বাংলাদেশ দল। এ সময় দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও অন্যান্য কোচিং স্টাফরা। টাইগারদের এই ফটো সেশনে শেষ দিকে যুক্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আরো উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। ফটো সেশন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনার কথা গণমাধ্যমকে জানান হাথুরুসিংহে এবং শান্ত। প্রধান কোচের বিশ্বাস, আসন্ন টি-20 বিশ্বকাপে ভালো করবে তার শিষ্যরা। হাথুরুসিংহে বলেন, আমার মতে বাংলাদেশের প্রস্তুতি বেশ ভালো। চট্টগ্রামে ক্যাম্প করেছি, জিম্বাবুয়ের বিপক্ষে 5টি ম্যাচ খেলেছি, খেলার সুযোগ দিতে পেরেছি প্রায় সবাইকে। কয়েকজনের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে একটু দুশ্চিন্তা আছে, তবে সব মিলিয়ে দলের প্রস্তুতিতে আমি খুশি। তিনি যোগ করেন, প্রত্যেক টুর্নামেন্টেরই ভালো করার সুযোগ নিয়ে আসে। আমাদের জন্য এবারের আসর চ্যালেঞ্জিং হলেও অতীতের চেয়ে ভালো করার জন্য সম্ভাব্য সব প্রস্তুতি আমরা নিয়েছি। টি-20 ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা র্যাঙ্কিং এ কোথায় আছি সেখানেও দেখা যায়। এখানে অস্বীকার করার কিছু নেই, কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটার হিসেবে বলতে পারি আগের চেয়ে ভালো করার সুযোগ আছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। খেলোয়াড় দারুণ, মানুষ হিসেবে ভালো, তরুণদের খুব সহায়তা করে। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন টাইগারদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড। সাইফুদ্দিনের বিশ্বকাপে স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন পাপন। ইমরান খানের মুক্তির পোস্টারে স্বাক্ষর করে বিতর্কে রিজওয়ান। বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছেন শান্ত, সাকিবরা। সাকিব মাহমুদুল্লাহর জন্যই খেলবেন শান্তরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।